নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাসনগুলো বের করে আমি কলপাড়ে রেখে দিয়েছি। এদিকে দেখো এক গাদা জামা কাপড় নিয়ে আমি কাচাকুচি করতে বসে পড়েছি, কারণ আমাদের কলটা একটু খারাপ হয়ে গেছে, মানে প্রচুর টানতে হচ্ছে, তারপরে জল উঠছে। তা আজকে কিন্তু হাজব্যান্ড বাড়িতে আছে, তাই ওকে বললাম যে তুমি আমাকে একটু জল টেনে দাও, কিছুটা কিছুটা জল টাইম কল এসেছিলো সেখান থেকে আমাকে ভরে দিয়েছে, কারণ জামা কাপড় ধুতে তো প্রচুর জল লাগে, তোমরা তো জানোই। আর আজকে কিন্তু আমি অনেক জামা কাপড় কাচাকুচি করব। শরীরটা আমার ভালো ছিল না দুদিন, সেই জন্য কিন্তু জামা কাপড় আমার কাচা হয়নি। আর যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা, ওর জামা কাপড় তো প্রতিদিন কাচতে হয়, আর হাজব্যান্ড কাজে যায়, ওরও জামা কাপড় কাচতে হয়, সেই জন্য দুদিন কাচা হয়নি, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। এইদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে মাঠে। একটা পাইপ দেখতে পাচ্ছ, পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল যাচ্ছে। এই পাইপটা কিন্তু মানে মোটর দিয়ে জল দিচ্ছে মাঠে পুকুর থেকে। তা দেখো ও নিয়ে যাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে। তা পাইপটা জলটা কোথায় দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবে। এখানে দেখো বীজতলা বানিয়েছে, মানে ধানের রুয়া বুনবে আর কয়দিন পরেই। আর সাইডে দেখতে পাচ্ছ সর্ষে গাছে কিন্তু আর সর্ষে ফুল নেই, সব সর্ষে হয়ে গেছে। এইদিকে দেখো বীজতলায় যে পাইপ দিয়ে জল দিচ্ছে, খুব সুন্দর লাগছে না দেখতে? আর জল না দিলেও কিন্তু বীজগুলো ভালো হবে না, কেমন একটা হয়ে গেছিলো। তারপরে দেখো এদিকে কিন্তু আমার জামা কাপড় ধোয়া কিন্তু হয়েও গেছে। তা আমি কিন্তু এবার মেলতে চলে এসেছি। দেখো এই যে মাঠে একটা দড়ি আছে টানানো, এখানে ভাবলাম যে প্যান্টগুলো মেলে দিই, ছেলের একটা সোয়েটার আছে, আমার চাদর আছে, এগুলো মেলে দিই। একদম টানা রোদ, আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর খুব কিন্তু হাওয়াও হচ্ছিল, সেই জন্য কিন্তু সবগুলো আমি মেলে দিয়েছি এখানে। আর আমাদের বাড়িতে দড়িতে আরও জামা কাপড়, সেগুলো মেলে দিয়েছি। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এই যে আমি এতগুলো জামা কাপড় এখানে মেলেছি। তা মেলা হয়ে গেছে, গামলাটা আমার ফাঁকা হয়ে গেছে জামা কাপড়ের। এবার দেখো বাড়ির দিকে চলে যাব, গিয়ে যে এখানে যেই দড়িটা টানানো আছে, এখানে কিন্তু এখনও পর্যন্ত রোদ আসেনি। আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি তার ঠিক 1-1.5 ঘন্টা পর তারপরে কিন্তু রোদ এসেছে এখানে। এখানে কিন্তু বেশিক্ষণ রোদ থাকে না, তবুও এখন ওয়েদারটা একটু ঠান্ডাটা কমেছে, সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েও যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে তো শুকিয়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু চলে গেছি রান্নাঘরে, কারণ সকালে হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া হবে। ভাত আছে, ছেলের আর হাজবেন্ডের হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু আলু ভাজা করে নিই, কারণ আলু ভাজা খেতে কিন্তু দুজনেই খুব ভালোবাসে। তা সেই জন্য দেখো আমি আলু কেটে নিচ্ছি। আর আলু ভাজাটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছে, ও কিন্তু বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তা আমি বললাম যে আমার এখনও প্রচুর কাজ বাকি। তা ও বলল যে আলুটা কেটে দাও, তাহলে আমি ভেজে নিচ্ছি। তা সেই জন্য আমি আলু কেটে ধুয়ে ভালো করে দিয়েছি ওকে, ও কিন্তু আলুটা সুন্দর করে ভেজে নিয়েছে। তা দেখো কি সুন্দর আলু ভেজেছে। তা আলু ভাজাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে। এদিকে আমার ছেলে কিন্তু বই পড়ছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে জল খেয়ে ও বই নিয়ে বসে গেছে। তা পড়া হয়ে গেছে, তা কিছুটা হাতের লেখা করছে দেখো। তা আমার ছেলের হাতের লেখাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ছেলের হাতের লেখাটা কেমন। ছেলে কিন্তু ক্লাস 3-তে উঠলো এবার। তারপরে দেখো পড়াশোনা ওর কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডকে আর ছেলেকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি। তা অল্প করেই ভাত দিয়ে দিয়েছি, কারণ একদমই ওরা খেতে চায় না, তাই যে আলু ভাজা দিয়ে দুজনেই খেয়ে নিচ্ছে। আর আমি দেখো আগের দিন রাতের কিন্তু একটু তরকারি ছিল, মুড়ি দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমার কিন্তু হয়ে গেল। এখন যাবো ছেলেকে ডাক্তার দেখাতে, ওর একটু সমস্যা হয়েছে, ফিজিক্যালি সমস্যা হয়েছে, তা ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাবো। তা আমি আরও বেরিয়ে পড়ছি, আর তোমার দিদিভাই যাবে না, প্রচুর কাজ আছে বাকি। ছেলের চুল কাটিয়ে নিয়ে আসবো, আজ ছুটি করলাম, আর ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, একবারে দুটো কাজই করবো। তা যাই দেখি ডাক্তারবাবু কী বলে।
ইস, যাওয়ার সময় নোংরা করছে রে। হ্যাঁ, হাতটা ধুয়ে নে, ওই বালতিতে জল আছে, হাত ধুয়ে নে। থাক, লাগবে না। চল চল চল, দেরি হয়ে গেল, চল। পরে আবার পাবো না। জল দিয়ে দিয়েছি ব্যাগে। এবার দেখো হাজবেন্ড আর ছেলে দুজনেই কিন্তু বেরিয়ে পড়বে। আর কুকুর দেখলে তো ওরা আর থাকতে পারে না, আর কুকুরটা যেহেতু আমাদের বাড়িতেই সবসময় থাকে, তা দেখো দুজনেই বেরিয়ে পড়ছে। আর আমি যেতে পারলাম না, কারণ বাড়িতে না প্রচুর কাজ রয়েছে, সেই জন্য। তারপরে গেলে পরে অনেক দেরি হয়ে যাবে, দুপুরের রান্নাও করতে পারবো না, আর ছেলেকে এসে না খেয়ে থাকতে হবে, সেই জন্য। আর প্রচুর তো ভিড় হয় জানোই তো ডক্টর দেখাতে গেলে। তাই ভাবলাম যে তুমিই নিয়ে যাও, তা আমি আর যাবো না, আমি বাড়ির কাজকর্মগুলো করে নিই। আর বিছানা তো তুলেছিলাম, কিন্তু একটু হচ্ছে এলোমেলো হয়ে গেছে বলে আমি একটু সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে আরও একবার ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ যে হারে হাওয়া হচ্ছে না, আর প্রচণ্ড ধুলো হয়েছে উঠোনে, হাওয়ায় কিন্তু ধুলো চলে আসছে ঘরে, সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি যে দিনে কতবার ঝাড় দিই তার ঠিক নেই, ঘর বাড়ি একটু পরপরই ঝাড় দিই, আমার একটা অভ্যাস হয়ে গেছে। তা দেখো সমস্ত কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে। আর ভাত কিন্তু এইদিকে ফুটে গেছে, তা ভাতটা আমি নামিয়ে নেবো। তারপরে দেখো এই যে মশলা করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, একটু ধনে পাতা রয়েছে। এইদিকে আমি দেখো আমাদের বাড়ির গাছের পেঁপে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁপে ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। পেঁপে ভাজা তো করে নিলাম, এরপরে কিন্তু রান্না করে নেব চিকেন। চিকেনের আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। চিকেনটা আমি রান্না করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে দেখো একটু আমি চিকেনের একটু পকোড়াও বানিয়ে নেব, গরম গরম পকোড়া কিন্তু খুব ভালো লাগে। তা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। আজকে দুপুরে আমি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে গরম ভাত, তার সাথে দেখো করে নিয়েছি পেঁপে ভাজা আর চিকেন, তার সাথে আছে চিকেন পকোড়া। এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তা দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ভাত, এটা আমার হাজব্যান্ডের ভাত, আর ছেলেও কিন্তু পাশে বসেছে আমার। আর এদিকে দেখো চিকেনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে এবার একটু আমরা থামস আপ খাবো, তা সেই জন্য বসে পড়েছি। তা দেখো ছেলে খাবে, ছেলেকে একটু দিয়ে দেওয়া হলো, তা ছেলে খেয়ে নিচ্ছে, তারপরে আমিও খাবো, হাজব্যান্ডও খাবে। দুপুরে থামস আপ খাওয়ার পরে একটু শুয়েছিলাম, সন্ধ্যাবেলায় চলে আসলাম আবার তোমাদের সামনে। সন্ধ্যাবেলায় দেখো আমরা একটু টিফিন করে নিচ্ছি, দুধ চা, তার সাথে হচ্ছে বিস্কিট আছে, হাজব্যান্ড খাচ্ছে, আমিও খেয়ে নেব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই বাই।